ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সবসময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে হবে একদমই চমৎকার একটি রেসিপি, আর সেটি হচ্ছে চকলেট পাউন্ড কেক। আর এই চকলেট পাউন্ড কেক তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। আর এই বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে দুটো মুরগির ডিম দিয়ে দেব। যদি ফ্রিজে থাকে আপনাদের ডিমগুলো, তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন। তারপর এখানে একটি হ্যান্ড বিটার দিয়ে আমি সুন্দর করে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, তাহলে আপনারা কিন্তু হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারেন। তো এরকম একটি হ্যান্ড হুইক্স দিয়ে আমরা করে নেব। ডিমটাকে একটু গলিয়ে নেব। তারপর এরকম একটা চায়ের কাপ দিয়ে মেপে তারপর আমি এখানে চিনি দেব। তো এই তো দেখতে পাচ্ছেন সবার ঘরেই কিন্তু এরকম কাপ থাকে, ছোট বড় কাপ থাকে। তো আপনারা এই চায়ের কাপে মেপে সুন্দর করে কেকটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি প্রথম স্টেপে চিনি দিয়ে দিলাম। তারপর আমি দ্বিতীয় স্টেপে চিনিটা দিয়ে দেব। একবারে চিনি দিতে যাবেন না, তাহলে কিন্তু চিনিটা একদমই গলতে চাইবে না। তাই আমি দুইবারে চিনিটা দিয়ে সুন্দর করে একটু গলিয়ে নেব। জাস্ট একটু, এত ফোমের দরকার নাই এই চকলেট কেক তৈরি করার জন্য। জাস্ট একটু চিনিটা শুধু গলে যাবে। তো এই তো আমার চিনিটা কিন্তু একদমই গলে গেছে। তো আজকে আমি ঘি দিয়ে চকলেট পাউন্ড কেক তৈরি করব, তাই আমি এখানে একদম খাঁটি গাওয়া ঘি নিয়েছি। তো এখানে আমি এরকম দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের চামচ আছে, এই চামচ দিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। আর এই ঘি দেওয়ার কারণে আমার চকলেট কেকটা কিন্তু পাউন্ড কেকটা অসম্ভব টেস্টি হবে। তো এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি আবারও একটু সুন্দর করে বিট করে নেব। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে আপনারা দেখে নেবেন। আরেকটা তেলের তেল দিয়ে পাউন্ড কেকের রেসিপি দেওয়া আছে, একটু চেক করে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখে নেবেন। একটু ঘোরাঘুরি করলেই পেয়ে যাবেন। তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য একটা চালনি নিয়েছি, আর এরকম এই চায়ের কাপেই আমি 1 কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা। তারপর হাফ কাপ পরিমাণে দিয়ে দেব কোকো পাউডার। আর এই কোকো পাউডারটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডেড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেব হচ্ছে এক চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 1 চিমটি লবণ দিলেই হয়ে যাবে। তারপর আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে হালকা করে একটু চেলে নেব। তাহলে আপনার কেকের থেকে কেকটা খেতে যেমন সুন্দর হবে, আর একদমই লাঞ্চ থাকবে না, কোনো প্রকারের কোনো লাঞ্চ থাকবে না কেকের মধ্যে। তো এরকম করে শুকনো উপকরণগুলো আমি সম্পূর্ণটা মিশিয়ে নেব। তারপর আমি 2 বারে এই শুকনো উপকরণগুলো মিলাবো। কখনোই একবারে মিলাতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। তো আমি একটা বিটারের কাঁটা খুলে নিয়েছি। এই কাঁটাটা দিয়ে সুন্দর করে আমি এক পাশ থেকে দেখতে পাচ্ছেন, একটু ফলো করলে দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন। তো এরকম করে একটু এক পাশ থেকে সুন্দর করে ঘুরে ঘুরে তারপর কিন্তু কেকটাকে তৈরি করে নিতে হবে। কেকের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এরকম একটা কনসিস্টেন্সি যখন আসবে, ঠিক তখন আমরা চকলেটটাকে দিয়ে দেব। আমি কিছু ডার্ক চকলেট নিয়েছি, আর সেই ডার্ক চকলেটটাকে একটু গরুর দুধ দিয়ে, অল্প পরিমাণে একটু দুধ দিয়ে আমি একটু গলিয়ে মেল্ট করে নিয়েছি আর কি। একটু গরম পানির উপরে এই বাটিটা রাখলেই দেখবেন কি একদম চকলেটটা গলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো এখন আমি সম্পূর্ণ চকলেটটাকে দিয়ে দেবো। আর চকলেটটা দেওয়ার কারণে আমার এই কেকের বেটারটা কিন্তু আরেকটু লিকুইড হবে। তার মানে আমি যেই রকম একটা বেটার চাচ্ছি, সেই রকমই আমি কেকের বেটারটা একদম পেয়ে যাব। তো একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝে যাবেন। তো যারা নাকি কখনো কেক তৈরি করে নাই, তারাও কিন্তু আমার এই কেকের রেসিপি দেখলে তৈরি করে নিতে পারবে অনায়াসে। তো এরকম করে সুন্দর করে আমার কেকের বেটারটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চকলেট কেক। তো আমি আজকে একটা মোল্ড নিয়েছি। তো এখানে আমি যে কেকটা তৈরি করব, সে মোল্ডটার মধ্যে আমি বেকিং পেপার বিছিয়েছি। তারপর উপরে একটু ঘি দিয়ে দিলাম। তাহলে ঘিয়ের ঘ্রাণ একদমই কেকটা একদম ভরে যাবে। তো একদম সম্পূর্ণ বেটারটাকে আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। তারপর একটু ডেকোরেশন করার জন্য ওপরে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো বাদাম, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম বা কাঠবাদাম, যে কোনো বাদামই আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে কিন্তু এখানে
মানে ইয়েও দিতে পারেন, ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো এখানে আমি কিছু কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নেব। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজাদার এই কেকটা। তো আমি আজকে চুলায় কেকটাকে বেক করে নেব। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দিয়েছি উপরে। তারপর আমি একটা পুঁতা দিয়ে দেবো, একটা ভারী কিছু দিলেই হবে। তো আমি পুঁতা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ভারী কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই, জাস্ট একটু ঢেকে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আধা ঘন্টা পর চলে আসলাম, একদম আধা ঘন্টা ঘড়ি ধরে আধা ঘন্টা পর আমি কেকটাকে বেক করে নিয়েছি। এখন একটু দেখার পালা, চেক করে নেব কেকটা কি ভিতর থেকে কুক হয়েছে কি না। তো এরকম একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম এক পাশ থেকে। আলহামদুলিল্লাহ আমার কেকটা একদমই বেক হয়ে গেছে আর টুথপিকটা একদম ক্লিন হয়ে গেছে। তো মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি কেকটাকে নামিয়ে তারপর কেকটাকে ঠান্ডা করে নেব। তো এখন আমি কেকটাকে একটু ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। তারপর উপরের যে বেকিং পেপারটা আছে সেটা আমি উঠিয়ে নেব। তো এই কাজটা একটু আলতো হাতে করবেন, তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আলহামদুলিল্লাহ আমি কেকের এটা উঠিয়ে নিলাম, বেকিং পেপারটা উঠিয়ে নিয়েছি। আর কেকটাকে একদমই ঠান্ডা করে তারপর কিন্তু কাটতে হবে, তা না হলে কেকটা কিন্তু মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমার কেকটা একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি এখন কেকটাকে সুন্দর করে কেটে নেব, পিস পিস করে সুন্দর করে কেটে নিলেই হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আপনারা এখনই আমি কেকটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা। তো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, ট্রাস্ট মি, এত বেশি টেস্টি, মানে আপনারা খেলেই ফিদা হয়ে যাবেন এই কেকের প্রতি। তো আপনাদের আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বন্ধুরা সবাই। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে দেখালাম, মাশাআল্লাহ কতটা স্পঞ্জি হয়েছে। আর যেদিন মানে তৈরি করেছি কেকটা বাসা একদম ঘিয়ের গ্রানে যেমন মোমো করছিল। তো আমি একটা কেক আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন একদমই কেকটা কিন্তু সুন্দরভাবে ভিতর থেকে উপর থেকে কেক হয়ে মানে একদম কুক হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।